এই যে আমার পাশে যে ড্রাইভার ভাইকে দেখছেন, পৃথিবীর অন্যতম ধৈর্যশীল মানুষদের মধ্যে তারা একজন। আমি যদি ভুল না করে থাকি, গতকাল বিকেলে তারা গাড়ি স্টার্ট করছে, এখন বাজছে সকাল 9টা। এই যে হেলপার দেখতেছেন বা বাস স্টাফ, এরা প্রত্যেকেই কিন্তু সেই বলতে গেলে 15-16 ঘন্টা বা 18 ঘন্টা টানা তারা ডিউটি করে, একেবারে বলতে গেলে প্রায় 5 দিন। আসসালামু আলাইকুম দর্শক, আমি আমার আজকের ভিডিওতে দেখাবো রাঙামাটির আঁকাবাঁকা সুন্দর পথ এবং সেই সাথে আপনাদেরকে জানাবো রাঙামাটি ভ্রমণের ডিটেলস, অর্থাৎ গাড়ি ভাড়া থেকে শুরু করে হোটেল থেকে শুরু করে খাওয়া খরচ কেমন ধরনের হতে পারে এবং শেয়ার করব আমার বাস্তব অভিজ্ঞতা। তাই আপনি যদি রাঙামাটি ভ্রমণ করতে চান তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন। আর আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আমার এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার রাঙামাটি ভ্রমণ নিয়ে আর কোনো টেনশনও থাকবে না, কোশ্চেনও থাকবে না। তারপরেও যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, সাথে সাথে উত্তর পেয়ে যাবেন। হ্যালো গাইস, সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের আরো একটা নতুন ব্লগে। আজকে যাচ্ছি হচ্ছে রাঙামাটি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাটহাজারী মূল বাস পয়েন্টে। আপনারা যদি রাঙামাটি যেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে কিন্তু বাংলাদেশের যে প্রান্ত থেকে আসুন আপনাদেরকে হাটহাজারী হয়ে যেতে হবে। আর যদি সরাসরি বাসেও যান তারপরেও সে বাস কিন্তু চট্টগ্রামের অক্সিজেন ঘুরে এই হাটহাজারী হয়ে যাবে। তো তাহলে চলুন যাওয়া যাক, শুরু করি যাত্রা। এখন আমি যে কোনো বাস আশা করছি, হয়তো খুব সকাল এখন, তো ঢাকার যে কোনো একটা বাস পেলেই আমি সোজা উঠে যাব, অথবা যে সমস্ত বাসগুলো চট্টগ্রাম থেকে ছেড়ে আসে রাঙামাটির জন্য, বিআরটিসি বা পাহাড়িকা, এগুলো পেলেও আমি উঠবো। তো চলুন দেখা যাক কিভাবে আমরা যেতে পারি। সূচি শুভ্র সকাল, দিনটার শুরুটাই বলে দিচ্ছে আজকের দিনটা বেশ রোদ ঝলমলে হবে। এখন সময় প্রায় সকাল 7টা। আমি অপেক্ষা করছি হাটহাজারী বাস পয়েন্টে। এখান থেকেই যেতে হবে আমাকে রাঙামাটি। এখন শুধু অপেক্ষার পালা, দেখি কোন গাড়িতে যাওয়া যায়। তবে আমার ইচ্ছে আমি দূরপাল্লার গাড়িগুলোতেই যাব, এগুলো খুব দ্রুত চাই। একটা বিআরটিসি গাড়ি আসছে, সম্ভবত এটা যাবে। ওকে, বোধহয় গাড়ি পেয়ে গেছি। ওহ নো, এটা তো চট্টগ্রাম ভার্সিটির বাস, সরি, এটা যাবে না। আবার অপেক্ষা। আশা করেছিলাম এই বাসটা হয়তো যাবে, কিন্তু না, এটা যাবে শুধুমাত্র রাউজান পর্যন্ত। আমি এবারও ব্যর্থ। রাঙামাটি রাঙামাটি শেষ পর্যন্ত বাস পেয়ে গেল। আমি কিন্তু ইউটিউবার ভিডিও করতে করতে যাবো, সামনে বসবো, দেখি আমাকে সামনে বসবো। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাড়াতাড়ি যাব বলে সকাল 7টায় বের হয়েছি, এখন বাজে সকাল 8টা। 1 ঘন্টা অপেক্ষা, 1 ঘন্টা অপেক্ষার পরে বাসটা পেলাম। সত্যি অনেক দেরি হয়ে গেল, তারপরে আশা করছি 10টা হতে হতে, অর্থাৎ 2 ঘন্টা সময়ের মধ্যে পৌঁছে যাব। যে বাসে উঠেছি এটার নাম শামীম এন্টারপ্রাইজ। এটা ময়মনসিংহ থেকে আসছে, প্রতিদিন ময়মনসিংহ থেকে রাঙামাটি পর্যন্ত ভাড়া মারে এই বাস। দিনটা শুক্রবার, তাই সকাল প্রায় 8:30টার কাছাকাছি বাজলেও নিস্তব্ধতা এখনও বিরাজ করছে যথেষ্ট। শুক্রবার মানেই তো ছুটির দিন, আর ছুটি মানে সবাই একটু রিল্যাক্সড করে। শুধু আমি বের হয়ে পড়েছি আপনাদেরকে সামান্য একটু বিনোদন দেওয়ার জন্য। তো চলুন যাওয়া যাক এবং ঘুরতে ঘুরতে আরও বিস্তারিত কথা হবে। চট্টগ্রাম জেলার সড়ক বিভাগ এখানেই সমাপ্ত। এরপর থেকেই শুরু হয়ে গেল রাঙামাটি পার্বত্য জেলার সড়ক বিভাগ, অর্থাৎ এই মুহূর্তে আমি প্রবেশ করলাম রাঙামাটিতে, পিছনে ফেলে আসলাম চট্টগ্রাম। আর এখান থেকে শুরু হলো প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের, অর্থাৎ পাহাড়ি অঞ্চলের বা পার্বত্য অঞ্চলের যে নৈসর্গিক সৌন্দর্য, সেটার দৃশ্যের কিছুটা ছিটে ফোটা। বলতে গেলে মূল সৌন্দর্য কিন্তু এখনও অনেক দূরে বন্ধুরা। আরেকটা বিষয় আপনাদেরকে অবগত করে রাখি যে রাঙামাটি ভ্রমণে, অর্থাৎ আপনি যখন রাউজান পার হয়ে যাবেন তারপরেই কিন্তু জায়গায় জায়গায় সেনাবাহিনীর চেকপোস্ট এবং চেকিং চলবে। কমপক্ষে 3 থেকে 4 বার গাড়ি চেকিং হবেই হবে। আর যেহেতু এই বাসটা অনেক দূরপাল্লার, সুতরাং চেক হবে, এটাই স্বাভাবিক। পুলিশ, আর্মি, বিজিবি, আনসার সকলেই এখানে খুব কড়াভাবে ডিউটি করে। এখানে ছাড় পাওয়ার মতো কোনো সুযোগ নেই। যাই হোক বন্ধুরা,
দেখতে দেখতে চলে এলাম রাঙামাটি জেলার ফার্স্ট স্টপেজ বেতবুনিয়া। এই বেতবুনিয়াতে কিন্তু একদম ট্রাফিক জ্যামে প্রায় 15 থেকে 20 মিনিট লেগে গেল এই ছোট্ট একটা বাজার পার হতে। আর রাস্তা শুরু হওয়ার কারণে এখানে ট্রাফিক জ্যাম লেগেই থাকে, বিশেষ করে এই টাইমটা হচ্ছে বাজার করার সময়। কারণ পাহাড়ি অঞ্চলের বিভিন্ন মানুষ মানে পাহাড়ি বাঙালি সবাই মিলেই এখানে আসে বাজার করতে, যার কারণে সকালে একটু ভিড় লেগেই থাকে। পাহাড়ি আঁকাবাঁকার মধ্যে আরেকটা ধৈর্যের একটা গল্প শোনাই। এই যে আমার পাশে যে ড্রাইভার ভাইকে দেখছেন, পৃথিবীর অন্যতম ধৈর্যশীল মানুষদের মধ্যে তারা একজন। আমি যদি ভুল না করে থাকি, গতকাল বিকেলে তারা গাড়ি স্টার্ট করছে, এখন বাজছে সকাল 9টা। এখনো কত ধৈর্যের সঙ্গে তিনি স্ট্যান্ডিং এ বসে আছেন, সামান্যতম কোনো ক্লান্তি নেই। যাত্রীরা দেখা যাচ্ছে ঘুমিয়ে বসে তাদের সময় পার হয় না, কিন্তু দুচোখ মিলে সারা রাত গাড়ি চালিয়েছে। সকাল 9টা বাজতেছে, এখন হয়তো রাঙামাটি পৌঁছাইতে 40 মিনিট মতো সময় লাগবে। অসীম ধৈর্যের পরিচয় দিয়ে অসীম ধৈর্যের সঙ্গে তিনি গাড়িতে চালাচ্ছেন। শুধু ড্রাইভার না, এই যে হেল্পার দেখতেছেন বা বাস স্টাফ, এরা প্রত্যেকেই কিন্তু সেই বলতে গেলে 15-16 ঘন্টা বা 18 ঘন্টা টানা তারা ডিউটি করে। তারপরেও তাদের মুখে কিন্তু কোনো ক্লান্তির ছাপ দেখা যায় না। আল্লাহ কিন্তু ওদেরকে সত্যি অসীম এক প্রকারের ধৈর্য দিয়েছে, যেটা কিন্তু আসলে আপনার আমার পক্ষে করাটা খুবই কঠিন। এখন একদম পাহাড়ি আঁকাবাঁকার মধ্যে আমরা যাচ্ছি, আর হয়তো বা ঘন্টা মতো সময় লাগতে পারে আমাদের রাঙামাটি পৌঁছতে। এবং যে রাস্তাটা আমরা পার হচ্ছে একদম গিরিপথের মতো, অর্থাৎ এই ধরনের গিরিপথ দেখার জন্য আমরা অনেকেই কিন্তু টাকা পয়সা অনেক খরচ করে আমরা মালয়েশিয়া যাই, থাইল্যান্ড যাই, পাকিস্তান যাই, চীন যাই। আপনার এত কিছু যাওয়া লাগবে না, আপনি শুধু একবার আপনার নিজের দেশটা ঘুরে দেখুন। বিশেষ করে বাংলাদেশে যে পার্বত্য 3টা জেলা আছে, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান, এই জেলা 3টা দেখুন, নিজের দেশকে দেখুন, তাহলে বুঝবেন দেশের বাইরের ফিলিংসটা আপনি দেশের হাতে দিতে পারবেন। ভারতের 7 সিস্টার দেখার জন্য আমরা ব্যাকুল হয়ে থাকি। অনেকেই পাগলের মতো হয়ে যায় ভারতের মাটিতে পা রেখেই কখন তারা 7 সিস্টার্সে যাবে, কারণ 7 সিস্টার্সের সৌন্দর্য সত্যি অপরিসীম। কিন্তু আপনি আমি হয়তো জানি না যে বাংলাদেশের যে পার্বত্য চট্টগ্রাম বা বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এগুলো আর ভারতের 7 সিস্টার্স একই ভৌগোলিকভাবে বা প্রাকৃতিকভাবে একই বৈশিষ্ট্য, একই ধরনের বৈশিষ্ট্য বহন করে এই ভূখণ্ডগুলো। তবে একটা বিষয় মনে রাখবেন, আপনাকে 7 সিস্টার্সে যেতে হলে বহু টাকা খরচ করতে হবে, আর নিজের দেশ ভ্রমণ করলে তেমন এত খরচ হবে না। যাই হোক বন্ধুরা, আমি এখন জানিয়ে দেব আপনার রাঙামাটি ভ্রমণের পুরোপুরি খরচ কেমন হবে বা কিভাবে আপনারা ভ্রমণ করবেন, কোথায় থাকবেন, ডিটেলস। এখন আপনি ঢাকা থেকে যদি যাত্রা শুরু করেন, গাড়ি ভেদে নন এসিতে 600 থেকে 800 টাকা আপনার গাড়ি ভাড়া জনপ্রতি। আর আপনি যদি এসিতে আসেন তাহলে 1200 থেকে 2000 বা 2500 স্লিপারে যে যেমন পারে আর কি, ব্র্যান্ড ভেদে বা গাড়ির কোয়ালিটি ভেদে এমন ভাড়া হতে পারে। এখন দ্বিতীয় কথা হচ্ছে রাঙামাটিতে হোটেল খরচ বা থাকার খরচ কেমন। দেখুন, আমি রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান 3টি জেলা যথেষ্ট ঘুরেছি, তবে আমার কাছে মনে হয়েছে রাঙামাটির খরচ তুলনামূলক অনেক কম, বিশেষ করে হোটেল খরচ। এখানে আপনি 200 টাকা থেকে 2000, 5000, 7000 সব রকম ভাড়ায় পাবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সোজা চলে যাবেন রাঙামাটির রিজার্ভ বাজার। এই রিজার্ভ বাজারে গেলে মোটামুটি ভালো কোয়ালিটির হোটেল আপনি 500 টাকার মধ্যে খুব চমৎকার হোটেল পাবেন। এছাড়াও আপনি লেকের মধ্যেও অনেক হোটেল পাবেন যেগুলো মাত্র 300 টাকা, সিঙ্গেল রুম 300 টাকা। সত্যি বলছি, এত কম খরচে আসলে বাংলাদেশের 3 পার্বত্য জেলায় কোথাও এত ভালো মানের হোটেল পাওয়া যায় না। হ্যাঁ, বান্দরবানেও কিছু কিছু জায়গা আছে 300 টাকায় পাবেন হোটেল, কিন্তু ছারপোকা, তেলাপোকা এইসবের বিশাল অত্যাচার। কিন্তু এখানে একদম ফ্রেশ। আপনি রিজার্ভ বাজারে নামলে চমৎকার চমৎকার সব হোটেল পাবেন অনেক কম খরচে। যদিও বা এখানে 3 স্টার মানের অনেক হোটেল আছে, সেগুলো অনেক ব্যয়বহুল। যদি আপনার সামর্থ্য থাকে আপনি থাকতে পারেন। তো এই গেল হচ্ছে আপনার হোটেলে থাকার বিষয়। তারপর হচ্ছে আপনি খাবেন কোথায়, খাবার খরচ কেমন, এই
এই বিষয়গুলো নিয়ে আমি এখন বলবো। দেখুন, রাঙামাটিতে সব ধরনের হোটেল আছে। আপনি এখানে চাইলে মানে 5-10 হাজার টাকাতেও আপনি ডিনার করতে পারবেন, আবার চাইলে 50-60 টাকাতেও ডিনার করতে পারবেন। সব রকম ব্যবস্থা আছে। খেতে চান, আমি বলবো আপনি সোজা বনরূপা বাজারে চলে যাবেন। বনরূপা বাজার থেকে হ্যাপির মোড়ের দিকে হাঁটতে থাকবেন রাস্তার ডান দিক দিয়ে, দেখবেন সেখানে কিছু হোটেল আছে। আপনি জাস্ট 50-60 টাকায় ভরপেট খেতে পারবেন। আমার কাছে মনে হয় যে সেই খাবারগুলোর মানটাও অনেক বেটার এবং অনেক হাইজিন মেনটেন করে দেয়। সুতরাং খাবারের ঝামেলাটাও আপনার চলে গেল। এছাড়াও আপনি যে রিজার্ভ বাজারে থাকবেন, সেই রিজার্ভ বাজারে বিআরটিসি টার্মিনালের পাশেও একটা হোটেল আছে, সেখানেও আপনি 50-60 টাকায় ভরপেট খেতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এখন হচ্ছে গাড়ি ভাড়া। রাঙামাটি বা বান্দরবান, খাগড়াছড়ি সব জায়গাতে গাড়ি ভাড়ার পরিমাণটা অতিরিক্ত। সব জায়গাতে যেখানে সারা বাংলাদেশে 2 থেকে 2.5 টাকা বা 3 টাকা কিলোমিটার প্রতি ভাড়া, এই জায়গাতে 5 থেকে 10 টাকা পর্যন্ত কিলোমিটার প্রতি ভাড়া হতে পারে। এতে অবাক হওয়ার কিছু নেই। আপনি ঘোরার জন্য যেখানে যান না কেন, আপনি সিএনজিতে উঠলেই আপনাকে 15 টাকা ন্যূনতম ভাড়া পেমেন্ট করতেই হবে। এখন আপনি কোন দিকে বেড়াতে যাবেন? আপনি যদি মনে করেন যে নৌকা করে লেকে ঘুরবেন, আপনি ঘোরার জন্য আপনাকে রিজার্ভ করতে হবে নৌকা। সেক্ষেত্রে আপনি চালাকি করে যদি কমাতে পারেন ভালো, না হলে কিন্তু আপনার জন্য সমস্যা। আপনি শহরে ঘোরার মতো বেশ কিছু জায়গা পাবেন, তার মধ্যে আমি অবশ্যই সাজেস্ট করব পলওয়েল পার্ক এবং ডিসি পার্ক, এগুলো অবশ্যই যাবেন। এছাড়াও রিজার্ভ বাজারেও কিন্তু একটা ছোট্ট ইকো পার্ক আছে, আপনি সেখানেও যেতে পারেন। এছাড়া আসলে রাঙামাটি পুরোটাই তো দেখার মতো, আর স্পেশালি আপনাকে কি বলবো বন্ধুরা। যাই হোক, রাঙামাটির সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সত্যি কথা বলতে, রবীন্দ্রনাথ ঠাকুর যে লিখেছিল, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলাই রে, সত্যি আমার কিন্তু মনটা ভুলিয়েই দিচ্ছে। যাই বলুন, বাংলাদেশের অনেক জেলা ঘুরেছি আমি, এখন পর্যন্ত প্রায় 54টা জেলা ঘুরে শেষ করেছি। তবে সবচাইতে আমার কাছে এক্সাইটিং বা সবচাইতে আবেগপ্রবণ মনে হয়েছে বাংলাদেশের 3টি জেলা। সেটা হচ্ছে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি। এই 3টি জেলাতে মহান আল্লাহ তাআলা আমাকে অনেক দিন থাকার সুযোগ দিয়েছে, তাই আমি কাছে থেকে অনেক কিছু দেখেছি যা হয়তো অনেকেই দেখেনি। তো বন্ধুরা, আমি বলবো দেশের বাইরে ট্যুর না করে আসুন আমরা দেশেই ট্যুর করি। শেষ করছি আজকের ভিডিও। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর